তো আমি চন্দ্রধরের সেই সুপারি বাগানে চলে এসেছি। এই মুহূর্তে আমি চন্দ্রধরের সুপারি বাগান আমি ধ্বংস করে দেব। আমার সুপুরির বাগান ধ্বংস করছিস কেন? আমার সুপুরির বাগান এক এক করে কেটে ধ্বংস করে দিল কে? অতীব সুন্দর দেখতে পাচ্ছি না। তুই কাঁদছিস কেন? কি হয়েছে? আমার আমার স্বামী যে মৃত্যুবরণ করেছে, আমার স্বামী যে আর এই পৃথিবীতে বেঁচে নেই মহারাজ। কি করে তোমার স্বামী মৃত্যু হয়েছে? আমার স্বামী ওই মনসার সর্পের দ্বারা আমার স্বামীর মৃত্যু হয়েছে। মনসার সর্পের দ্বারা মৃত্যু হয়েছে? হ্যাঁ। আর তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার এই পুরো পৃথিবীতে আমার স্বামী ছাড়া যে কেউ নেই। কেউ নেই? আমার স্বামী ছাড়া আমার কেউ নেই। তাহলে তুমি এখন কোথায় যাবে? জানি না আমি কোথায় যাব। আরে একা একা এই বাগানে কেঁদে বেড়াচ্ছ কেন? আমার স্বামীকে যারা আমি থাকতে পারবো না। জানি না আমি কোথায় যাব। তোমার স্বামী তাহলে কোথায় আছে? বাড়িতেই আছে? হ্যাঁ, আমার স্বামী যে বাড়িতে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করেছে? হ্যাঁ মহারাজ। তুমি চিন্তা করো না, আমি তোমার স্বামীকে জীবিত করব। তবে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই দিকে। ওই দিকে? হ্যাঁ মহারাজ। তাহলে চলো, আমি তোমার স্বামীকে জীবিত করব। চলো। চলেন মহারাজ, আসুন। নেরা নেরা দেখছি এক যুবতী মেয়ে তার স্বামীকে মনসার সাথে মৃত্যু করেছে। সত্যি বলেছেন সদাগর মশাই। চলো, কারণ সে সংবাদ পাওয়া যেভাবে আমার পুত্রকে আমি জীবিত করেছি, তাহলে প্রজাদেরকেও সেভাবে সান্ত্বনা দিতে হবে। হ্যাঁ সদাগর, তার স্বামীকে তার কোলে আমাকে ফিরিয়ে দিতে হবে। সত্যি বলেছেন। তার স্বামীকে জীবিত করে তার কোলে ফিরিয়ে দিতে হবে। চলুন সদাগর মশাই, চলুন। আর কত দূর? অনেক রাস্তা। এই তো আমরা চলে এসেছি। বড় পেল। আমরা চলে এসেছি, আর কিছু দূর। কি হলো মহারাজ? মহারাজ কি হয়েছে সদাগর মশাই? পায়ে আমার কাটা পড়লো। দাঁড়ান মহারাজ, আমি আপনার কাটা বের করে দিচ্ছি। মহারাজ শান্ত সদাগর মশাই, শান্ত। বড় জ্বালা, আমি আমি যে আর হাঁটতে পারছি না। আমি আর হাঁটতে পারছি না। তবে তবে আমার স্বামীর প্রাণকে আমি ফিরে পাবো না। মহারাজ, আপনি যদি হাঁটতে না পারেন
তাহলে আমি কি করে আমার স্বামীর প্রাণ ফিরে পাবো? আমি কি করে যাব? আমি চলতে পারছি না মীরা। তবে মহারাজ, বলো। আপনি যে মন্ত্র দিয়ে আমার স্বামীকে জীবিত করবেন সেই মন্ত্র আপনি আমাকে শিখিয়ে দিন। না, সে মন্ত্র আমি কি করব মীরা? তার স্বামীর মৃত্যুর সংবাদ আমাকে দিয়েছে। হ্যাঁ, সদাগর মশাই। রাজাদের ধর্ম প্রজাদের সুরক্ষা রাখা, সত্যি বলেছেন। কিন্তু তার স্বামীকে যে তার কাছে ফিরিয়ে দিতে হবে আমি কথা দিয়েছি। সদাগর মশাই, তুমি রাজা, তুমি রাজা হয়ে প্রজার ধর্ম পালন করো সদাগর মশাই। বেশ, তাহলে তাহলে আমি মহাজ্ঞান তোমার কর্ণে শিখিয়ে দিচ্ছি। তোমার স্বামীকে তুমি জীবিত দিন করবে। মহারাজ। কেমন? বসো। চন্দ্রধর, মনসা, চন্দ্রধর, তোর হ্যাঁ চন্দ্রধর, আজ ছলনার দ্বারা তুমি তোমার মহাজ্ঞান মন্ত্র হারিয়ে ফেলেছো। দেখো, আজ মোহিনীর ভেষ ধরে তোমার মহাজ্ঞান মন্ত্র আমি হরণ করেছি চন্দ্রধর। সদাগর মশাই, এ কি করলেন সদাগর মশাই? মহাজ্ঞান তুই হরণ করেছিস। হ্যাঁ চন্দ্রধর, এবার এবার তোমাকে রক্ষা করবে চন্দ্রধর। তাহলে তুমি কি করবে? এবার তোমার বংশকে আমি নির্বাণ করে দেব। তুমি কিছুই করতে পারবে না। তাই মা চণ্ডী দেশে মরে ভুজাঙ্গা হেমস্তা। এই হেমস্তার কালের ক্লান্তকাল, যতদিন এই হেমস্তাল আমার হাতে থাকবে তুমি আমার সামনে আসতে পারবে না। চন্দ্রধর, নে, হেমস্তালের প্রহার! নে, চন্দ্রধর, হারিয়ে গেলে, হারিয়ে গেলে। নীরা, আমায় আমায় ঘরে নিয়ে চল, চলুন সদাগর মশাই, ঘরে নিয়ে চল, চল, আসুন সদাগর, চল। আসুন। ভাই রে, দাদা, দেখ বেলা অনেক হয়েছে, চল না, চল না আজকে আমরা বাবার পুষ্পোদ্যানে খেলা করতে যাব। তবে হলে ঠিক আছে দাদা, চলো। আজকে আমরা এই 6 ভাই মিলে একসাথে খেলা করতে যাব বাবার পুষ্পোদ্যানে। ওই তো কত আনন্দে খেলা খেলি। ওই তো চন্দ্রধরের পুষ্প বাগানে এসো ভাই, তার আমরা এই- 6 পুত্র রয়েছে। এই যে আমরা পুষ্প এই মুহূর্তে তার 6 পুত্রকে আমি আমার সর্পের দ্বারা ছবল দেব। দেখি চন্দ্রধর, কি করে এবার তোর হাতে মহাবয়ের মন্ত্রটি হারিয়ে ফেলেছিস, কি করে তুই তোর 6 পুত্রদের রক্ষা করিস। ভাই রে, দাদা, আমরা আজকে খেলা করবো, চল চল। আজকে আমরা দুজনে লুকোচুরি খেলা খেলবো। তবে হলে ঠিক আছে দাদা, দাদা, তাহলে আমি লুকাবো, তুমি আমাকে ধরবা। ঠিক আছে, আমি লুকাচ্ছি, তুমি ওই দিকে দেখো, দেখো ওই দিকে।
পুজো ভাই কি দাদা ওগো দাদা আজ আমার সর্বশরীরে বিস্ময় হয়ে যাচ্ছে কেন দাদা? তাই তো আমার সর্বস্ব শরীর চলে যায় রে ভাই, সইতে পারি না বিষয়। আমি জানি নিঃশ্বের গেলায় দাদা কেন অতি শীঘ্রই বাবা কি শরণে রে ভাই, আজ আমরা কেন এলাম এই পুষ্পদানে খেলা করতে? সত্যি বলছ দাদা? আজকের খেলায় আমাদের শেষ খেলা হয়ে গেল গো। পিতা ওগো পিতা! না, আমি দেরি করলাম। আমি এগিয়ে গিয়ে দেখবো কে পিতা পিতা বলে ডাকছে। এ কি? তুই ভাই, তাদের যে শরীরে সারা শরীর যে ঢের হয়ে গেছে, তাদেরকে যে সর্বমুক্ত করেছি। না না, এই সংবাদ আমাকে এই মুহূর্তে আমি সদাগরের কাছে পৌঁছতে হবে। আমি দেরি করবো না, এই মুহূর্তে সদাগরের কাছে যাবো। সদাগর মশাই, সদাগর মশাই, আসুন কি সদাগর। হয়েছে? সর্বনাশ হয়ে কি গেছে। সর্বনাশ হয়েছে? আসুন সদাগর মশাই, কি? দেখুন দেখুন। কি গোদাধর হরি হর কৃষ্ণদাস কৃষ্ণদাস তিলক চন্দিগম্বর বিষে নীল হয়ে গেছে। তাদের শরীর যে কোঠা আমার মনসা আমার ছয় পুত্রকে মৃত্যু করেছে। আমি আমি মহাজ্ঞান আমার হরণ করে ফেলেছে। আমার মহাজ্ঞান আর কোনো কাজ করবে না। নেড়া তুই যা ওই শঙ্কর ওধাকে ডেকে নিয়ে আয়। যা আমি এই মুহূর্তে ছুটে যাবো ওই শঙ্কর যা ওঝার কাছে। যা কি আমি শঙ্কর ওঝাকে নিয়ে আসবো? প্রণাম। শীঘ্র করে যা। গোদাধর হরি হর এসো শঙ্কর ওঝা, এসো আমাদের যে হয়। সদাগর মশাই, এই যে আমি শঙ্কর ওঝাকে নিয়ে এসেছি। সদাগর মশাই, বন্ধু প্রণাম হয় দেখো সদাগর। বন্ধু, আমার পুত্রদেরকে মনসা মৃত্যু করেছে, মৃত্যু করেছে, কিন্তু আমি বড় ভুল করে আমার কাছে ছলনা করে ছলনা করেছে। মহাজ্ঞান মন্ত্র আমার হরণ করে নিয়েছে। আমি আমার পুত্রদেরকে জীবিত করতে পারছি না। তুমি আমার পুত্রদেরকে জীবিত করো ভাই। আপনি বড় ভুল করেছেন সদাগর মশাই। দেখো আমার পুত্রদেরকে দেখো। সত্যি তাদেরকে বিষ জাল দিয়ে তাদেরকে মেরেছে। ঠিক আছে সদাগর জীবিত করো। মশাই, আপনি চিন্তা করবেন না, আমি নিশ্চয় আপনার 6 পুত্রকে জীবিত করব। তোমাদের সব বিষ আমি নিস্তেজ করে দিয়েছি। গোদাধর পিতা, হরি হর পিতা, পিতা আয় আমার বুকে। কেন পিতা, কেন এসেছো? আজ কি হয়েছে কি পিতা হয়েছিল? আমাকে? মনসা তোমাদেরকে
মৃত্যু করেছিল। মনুষ্য হ্যাঁ, পিতা, আমরা তাই মনুষ্যের আমার কাছে- বন্ধু শঙ্কর ওঝা তাই তোমাদেরকে জীবিত করছে। সত্যি বাবা, তোমরা প্রণাম করে গিয়ে ফিরে এসো। দীর্ঘজীবী হও বাবা। তোমরা এসো আমরা আসছি পিতা। বন্ধু। তবে হলে চলো দাদা, তুমি আমরা আমার ঘরে নগরে বাস ফিরে যাব। করে আছো। তুমি আমার আপদের বিপদের বন্ধু। জীবনে তোমায় আমি ভুলতে পারবো না বন্ধু। ঠিক আছে, তুমি সুখে দুঃখে আমার পাশেই থাকবে, কেমন? চলো, তোমার উপহার স্বরূপ তুমি নিয়ে যাবে। চলুন এসো, এসো। মানসা, তুমি মহাজ্ঞান আমার কাছে হরণ করে নিয়েছো, কিন্তু তবু আছে পৃথিবীর মাঝারে শঙ্কর ওঝা। তার কাছে তুমি রেহাই পাবে না। তুমি চলবে ডালে ডালে, শঙ্কর ওঝা চলবে পাতায় পাতায়। একি বারবার যুগ যুগ ধরে হয়েছি আমি এমনই দুঃখিনী, দুঃখে দুঃখে আমার যাচ্ছে কাল। আমি যেই ডালে হাত দিচ্ছি আমার ভাঙছে সেই ডাল। একি চাঁদের মুখে মহাজ্ঞান মন্ত্র হরণ করে যে আমার কোনো কাজে দিল না। ওই তো দেখতে পাই চাঁদের 6 পুত্রকে মৃত্যু করার পরেও ওই যে সেই শঙ্কর ঝা, সেই শঙ্কর ঝা এক এক করে তার প্রয়োগ দিয়ে 6 পুত্রকে আবার জীবিত করে তুলেছি। না না না, এইভাবে যদি শঙ্কর যা তার 6 পুত্রকে জীবিত করে বারবার, তবে তো চাঁদের সাথে হবে না আমার বাদবি সংবাদ। কি করব কি করব কি করব কি করব? আবার আবার আমি ছুটে যাবো আমার সেই নেতা দিদির কাছে। দেখি আমার নেতা দিদি এবার আমায় যুক্তি দিতে পারে কিনা। আমার বোন মনসা কিছুই চম্পকনগরে দেখি কতক্ষণে আমার বোন মনসা আমার কাছে ছুটে আসে। নেতা দিদি, নেতা দিদি, ওই তো মনসা। নেতা মনসা, দিদি। এবার তুই তো অবশ্যই ওই চাঁদের ঘরে পুষ্পাঞ্জলি পেয়েছিস। পুজো 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 না দিদি, আমি এখনো চাঁদের ঘরে পুজো পাইনি। তবে দিদি তোমার যুক্তি ধরে তো আমার কোনো কাজ হলো না দিদি। মনসা, তুমি আমায় বললে মোহিনীর বেশ ধারণ করে সেই চন্দ্র সদাগরের মুখ থেকে মহাজ্ঞান মন্ত্র হরণ করতে, কিন্তু দিদি চাঁদের মহাজ্ঞান মন্ত্র তো আমি হরণ করেছি দিদি। কিন্তু জানো তারপরে চাঁদের 6 পুত্রকে মৃত্যু করার পরেও সেই শঙ্কর ওঝা যে চাঁদের 6 পুত্রকে আবার জীবিত করে তুলেছে। মনসা, হ্যাঁ দিদি, এতে কি বলছিস বোন? বলো না দিদি, সেই শঙ্কর ওঝা যদি এক এক করে চাঁদের 6 পুত্রকে বারবার জীবিত করে তোলে, তবে আমি চাঁদের সাথে ভীষণ বাদবি সংবাদ করতে পারবো না দিদি। মনসা, আমি কি করব? ওই শঙ্করজা যাদের 6 পুত্রকে জীবিত করেছে তাই না বোন? হ্যাঁ দিদি। তবে তবে তোকে এবার ওই শঙ্করজাকে মৃত্যু করতে হবে। হ্যাঁ মনসা। না দিদি, তাতে সম্ভব নয়। শঙ্কর যার মৃত্যুবান যে আমার জানা নেই দিদি। শঙ্কর যা কিভাবে মৃত্যু হবে তার মৃত্যুবান তো আমি জানি না। তবে শোন মনসা, বলো না সেই দিদি। যুক্তি আমি তোকে বলে দিচ্ছি। যুক্তি? এমন কি যুক্তি দিদি? তবে শোন বোন, এই মুহূর্তে তুই বিমলার ভেষ ধারণ করে কমলার কাছে যাবি। শঙ্কর যার পত্নী কমলা, তার সাথে তুই সইয়ালা করবি আর তার কাছ থেকে জেনে নিবি ওই শঙ্কর যার মৃত্যুবান কি। মৃত্যুবান? আর তার কাছ থেকে জেনে নিবি ওই শঙ্কর যার ওষুধের পুটলি কোথায় লুকোনো আছে। দিদি হ্যাঁ মনসা। বাহ বাহ দিদি বাহ,
আজ সুন্দর যুক্তি দিয়েছো দিদি তুমি আমায়। ওই যে রয়েছে সেই শঙ্কর যার পত্নী কমলা, সেই কমলার কাছে যাবো আমি বিমলার ভেষ ধরে। হ্যাঁ মনসা, বিমলার ভেষ ধরে গিয়ে আমি শৈবালাপ করে তার কাছ থেকে আমি তার মৃত্যুবান জেনে নেব। অবশ্যই মনসা। আর তারপরে সেই মৃত্যুবান জানার পর, মৃত্যু দেওয়ার পর যেন সেই কমলাটাকে জীবিত করতে না পারে, সেই কারণে সেই ওষুধের টুটলি আমি তার কথাও জেনে নেব। হরণ করে নিতে হবে তোকে সেই ওষুধের পুতলি। বাহ, সত্যি বলি আমি দিদি, তুমি যে আমার যুক্তির অধিকারী, তোমার যুক্তি ছাড়া আমি কি কোনো কাজ করতে পারি মনসা দিদি? তবে তবে আমি যাচ্ছি দিদি চম্পকনগরে। আয় বোন, এই মুহূর্তে তুই দেরি এই করিস মুহূর্তে আমি সেই শঙ্কর যার সাথে করব মহা ছলনা। আমি চললাম দিদি। আয় বোন, তুই কতক্ষণে ফিরে আসিস? তোর ফেরার অপেক্ষায় আমি তোর পথ দিয়েই বসে থাকবো বোন।